বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্থ লেকচারে। গত তিনটি লেকচারে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র কিভাবে আসছে এবং ত্রিকোণমিতির যে অভেদাবলীগুলো আছে সেগুলো প্রমাণ করে দিয়েছিলাম, এবং একই সাথে উদাহরণের 4, 5, 6 এবং 180 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করে দিয়েছিলাম। তো আজকে আমরা এখানে উদাহরণের সমাধানই করব। উদাহরণ বইয়ে উদাহরণ 6 নাম্বার এই অঙ্কটি দেওয়া আছে, এই অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার ইন্টু cosec স্কয়ার। অর্থাৎ এই দুইটা sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা এই দুইটাকে যোগ করলে তাদের গুণফলেরও সমান হয়। এই দুইটা যোগ তাদের গুণফলের সমান হয়। তাহলে এখন আমরা দেখি এটা প্রমাণ করতে পারি কিনা। তো বাম সাইড এমন ভাবে হিসাব নিকাশ করবো যেন sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা হয়। তো আমরা এখানে লিখে রাখলাম লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো আমরা এই ত্রিকোণমিতি সূত্রগুলা শিখেছিলাম, সেখানে 6টা অনুপাত আসছিল। একটি সমকোণী ত্রিভুজ থেকে 6 ধরনের অনুপাত নির্ণয় করা যায়। তো 6টা অনুপাত কি কি ছিল? 6টা অনুপাত ছিল যে সাইন থিটা, cos থিটা, tan থিটা, তারপর ছিল cot থিটা, সাইন থিটা, cos থিটা, tan থিটা, তারপর ছিল কি sec থিটা, cosec থিটা। তো আমরা এখানে দেখেছিলাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এবং কোসের বিপরীত হচ্ছে সেক, আবার টেনের বিপরীত হচ্ছে কট। এই একটা কি একটা আরেকটা বিপরীত, যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কট। আমরা এই যে এখানে লেখা আছে সেক স্কোয়ার থিটা, এই যে সেক স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই সেকের বিপরীত কি, এই যে সেকের বিপরীত হচ্ছে কি cos। তাহলে এই যে সেকের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি, আমরা আরো সূত্রগুলো দেখেছিলাম যে এইরকম ছিল যে সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা। আবার কোস থিটা ইকুয়াল দেখেছিলাম যে কোস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা। আবার টেন থিটা ইকুয়াল 1 বাই কোট থিটা। এই যে সূত্রগুলো আমরা দেখেছিলাম। এখন সাইন থিটা ইকুয়াল যদি 1 বাই কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা ইকুয়াল হবে 1 বাই সাইন থিটা। আবার কোস থিটা ইকুয়াল যদি 1 বাই সেক থিটা হয়, তাহলে সেক থিটা ইকুয়াল হবে 1 বাই কোসেক থিটা। টেন থিটা ইকুয়াল যদি 1 বাই কোট থিটা হয়, তাহলে কোট থিটা ইকুয়াল হবে 1 বাই টেন থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা আমরা যদি সেক থিটা চিন্তা করি, কোস থিটা সমান কি 1 বাই সেক থিটা। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে সেক কোস লিখি প্রথমে, কোস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা হলে আমরা লিখতে পারি যে সেক থিটা ইকুয়াল 1 বাই কোস থিটা। কারণ এইটাকে এইদিকে নিয়ে আসলাম আর এবং এটাকে ওই পাশে নিয়ে গেলাম। কোস থিটা ইকুয়াল যদি কোস হবে, কোস থিটা ইকুয়াল যদি 1 বাই সেক থিটা হয়, তাহলে সেক থিটা ইকুয়াল হবে 1 বাই কোস থিটা। এখন কোস স্কোয়ার থিটা যদি হয় এখানে কোস স্কোয়ার থিটা, তাহলে হবে কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1 বাই সেক স্কোয়ার থিটা। এখানে যদি স্কোয়ার হয় এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হলে এখানেও স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সেক সেক থিটা, সেক থিটার বিপরীত কি হবে 1 বাই কোস থিটা। তাহলে আমরা এই যে সেক স্কোয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারি, আমরা জানি যে স্কোয়ার যদি থাকে তাহলে এখানেও স্কোয়ার হবে। তাহলে সেক স্কোয়ার আছে, তাহলে সেকের পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 বাই কোস থিটা। 1 বাই কি কোস থিটা, কি লিখি 1 বাই কোস থিটা। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরাও এখানে স্কোয়ার দেব, প্লাস কোসেক, কোসেকের বিপরীত সাইনের বিপরীত হচ্ছে কোসেক।
কি আমরা এখানে যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেকের বিপরীত হচ্ছে কি? সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেকের বিপরীত হচ্ছে সাইন। তাহলে সাইন থিটা ইকুয়াল যদি 1 বাই কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা। আমরা কোসেক থিটা ইকুয়াল লিখি 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। যেহেতু এখানে স্কোয়ার আছে কোসেক স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে কি সাইন স্কোয়ার থিটা। এইটুকু লিখলাম। এখন এইখান থেকে যদি আমরা কি করব, আমি এই অংশটুকু মুছে দিই। এখান থেকে যদি আমরা এখন লসাগু নিই, এই দুইটা অংশ থেকে যদি আমরা লসাগু নিই, তাহলে লসাগু আমরা জানি কোস স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা হবে। কোস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমরা লসাগু নেওয়ার নিয়ম আমরা জানি। লসাগু যে হয় যদি এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2 আর 1 হয়, তাহলে এই ক্ষেত্রে চলকের লসাগু কি নিতে হয়? এক্স এবং ওয়াই দুইটাই হবে কি? এক্স এবং ওয়াই দুইটাই হবে লসাগু। তাহলে যেহেতু কোনো সাংখ্যিক মান নাই, কোস স্কোয়ার থিটা আছে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এই দুইটাই হবে কি? লসাগু। লসাগু এই দুইটাই হবে। তারপর লসাগু নেওয়ার পর আমরা কি করব, যে আলাদা করে একটা ভগ্নাংশ চিহ্ন দেবো। ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর লসাগুর লবে কি লিখবো? লসাগুর লবে লিখবো, সরি ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর লবে লিখবো লসাগু। লসাগু কি লিখবো? কোস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবং হরে কি লিখবো? আমরা যেহেতু এখন প্রথম ভগ্নাংশে কাজ করতে চাই, প্রথম ভগ্নাংশে কাজ করবো বিদায়, তাই প্রথম ভগ্নাংশের হর আমরা এই হরে লিখবো। এই হরে কি লিখবো? কোস স্কোয়ার থিটা। তাহলে এইটা এটা কাটা গেল, থাকলো কি সাইন স্কোয়ার থিটা। যা অবশিষ্ট থাকে, ভাগশেষ কি থাকে, ভাগফল কি থাকে? সাইন স্কোয়ার থিটা। এই যে ভাগফল, এই ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করো। 1 এবং সাইন স্কোয়ার থিটা গুণ করলে কত হয়? সাইন স্কোয়ার থিটা। তারপর প্লাস আছে, যেহেতু এখানে প্লাস দিলাম। এখন দ্বিতীয় ভগ্নাংশে কাজ করতে চাই, যেহেতু দ্বিতীয় ভগ্নাংশে কাজ করতে চাই, তাই দ্বিতীয় ভগ্নাংশে কাজ করার জন্য আবার আলাদা করে এখানে একটা ভগ্নাংশ দেবো। ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশের লবে লিখবো লসাগু। লসাগু কত আছে? কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আর হরে কি লিখবো? হরে লিখবো যেই ভগ্নাংশে কাজ করব সেই ভগ্নাংশের হর। তাহলে এখানে 1 বাই সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশে আমরা কাজ করব। যেহেতু দ্বিতীয় ভগ্নাংশে কাজ করব, তাই দ্বিতীয় ভগ্নাংশের হরটা লিখবো। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে? সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা যদি কাটা যায়, তাকে কত? কোস স্কোয়ার থিটা। এই কোস স্কোয়ার থিটা অর্থাৎ এই ভাগফলটা এই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, যে ভগ্নাংশে আমরা কাজ করছি। তাহলে যেহেতু এই ভগ্নাংশে কাজ করছি, তাহলে এখানে লব কত আছে? 1। 1 আর কোস স্কোয়ার থিটা যদি গুণ করি, তাহলে হয় কত? কোস স্কোয়ার থিটা। কোস স্কোয়ার থিটা। এরপরে যদি আমরা লিখতে চাই যে, এখন যদি আমরা এখানে উপরে যদি দেখি, লবে যদি দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, আমরা অবেদাবলির দিকে যদি তাকাই, তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান হয় কত? 1। তাহলে এই পুরো মানের পরিবর্তে আমরা 1 লিখে দিতে পারি। তো এই যে পুরো মানটা, এই পুরো মানের পরিবর্তে আমরা উপরে কি লিখতে পারি? 1 লিখে দিতে পারি। কারণ যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা কিভাবে 1 হয়েছে আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে দেখছি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল কত হচ্ছে? 1। তাহলে এই পুরো লবের পূর্ণ পূর্ণ অংশের জন্য আমরা 1 লিখতে পারি। তাহলে নিচে কি থাকলো? পরে cos স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, এটা লিখতে পারি। আমি উপরের দুইটা লাইন মুছি। এই লাইনটাকে যদি আমি এখন উপরে লেখার চিন্তা করি, যে 1 বাই cos স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা লিখলাম। এই যে কোসের বিপরীত আমরা কি জানি? সেক। কোসের বিপরীত কি জানি আমরা? সেক। আচ্ছা, আমি এটাকে একটু ভেঙে ভেঙে একটু লিখি। যে এখন এটাকে এইভাবে লিখতে পারি, 1 বাই
1/cos² থিটা ইন্টু 1/sin² থিটা। তাহলে এই sin² থিটা ইন্টু cos² থিটা, তাহলে এটাকে 1/cos² থিটা ইন্টু 1/sin² থিটা আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। 1 এবং 1 গুণ করলে কত হয়? 1 হয়। আর cos² থিটা sin² থিটা গুণ করলে cos² থিটা ইন্টু sin² থিটা হয়। তাহলে 1/cos² থিটা আমরা এইটার পরিবর্তে যে কোসের বিপরীত আমরা কি জানি? সেক। কোসের বিপরীত কি জানি? সেক। তাহলে সেক থিটা ইকুয়াল, এই যে সেক থিটা ইকুয়াল 1/cos থিটা। তাহলে sec² থিটা হবে 1/cos² থিটা। তাহলে 1/cos² থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? sec² থিটা লিখতে পারি ইন্টু সাইনের বিপরীত কি জানি? কোসেক। সাইনের বিপরীত কোসেক। তাহলে sin থিটা ইকুয়াল যদি হয় 1/cosec থিটা, তাহলে cosec থিটা ইকুয়াল হবে 1/sin থিটা। তাহলে যেমন sin থিটা ইকুয়াল 1/cosec থিটা। তাহলে cosec থিটা ইকুয়াল হবে 1/sin থিটা। যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো আগে 1/sin থিটার পরিবর্তে লিখি cosec থিটা। cosec থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এখানে আমরা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে sin² থিটা ইন্টু cosec² থিটা। তাহলে আমরা দেখি ফাইনালি কোথায় পৌঁছতে পারলাম, যে sec² থিটা প্লাস cosec² থিটা, এইটাকে হিসাব নিকাশ করে আমরা sec² থিটা এবং cosec² থিটা এটার গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। সুতরাং দেখাতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রুভড। প্রুভড। এখন আমরা উদাহরণ 7-এর সমাধানটুকু করব। এখানে উদাহরণ 7-এ দেওয়া আছে, প্রমাণ করো যে 1/1 প্লাস sin² থিটা প্লাস 1/1 প্লাস cosec² থিটা সমান হবে 1। অর্থাৎ এই অংশের সমাধান করে যাতে রেজাল্টটা 1 হয়, এই বিষয়টা প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, বাম পক্ষটুকু আমি এখানে লিখলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে হরে লবে 1 প্লাস এখানে 1 আছে, হরে 1 প্লাস sin² থিটা আর 1 প্লাস cosec² থিটা। এই যে 1 প্লাস cosec² থিটা আর এখানে আছে sin² থিটা, এখানে দুইটাকেই আমরা এক করে নিতে পারবো। দেখতে পাচ্ছি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আবার কোসেকের বিপরীত হচ্ছে সাইন। তো আমরা হিসাবের সুবিধার্থে হয় এইটাকে কোসেক করে নেব অথবা এইটাকে সাইন করে নেব। দেখি সাইন করা যায় কিনা। 1/1 প্লাস sin² থিটা প্লাস, যেহেতু দেখতে পাচ্ছি আলাদা আলাদা পোর্শন, আমরা এখানে সাইন আছে এখানে সাইন নিয়ে আসার চেষ্টা করবো, অথবা এখানে কোসেক আছে এখানেও কোসেক নিয়ে আসার চেষ্টা করবো। যেহেতু এখানে সাইন আমি লিখিয়ে ফেলি, তাহলে কোসেকটাকে সাইন বানানোর চেষ্টা করি। তাহলে 1/1 প্লাস, এই যে cosec² কে আমরা জানি যে কোসেকের বিপরীত হচ্ছে কি? সাইন। তাহলে cosec² থিটাকে আমরা লিখতে পারি 1/sin² থিটা। 1/sin² থিটা, আমি আর সূত্রগুলো আবার লিখলাম না, 1/sin² থিটা। তাহলে 1/1 প্লাস sin² থিটা প্লাস, এখানে হরে যেহেতু দেখছি পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ, হরে পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ, এই পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ আছে, তাহলে এখানে আমরা লসাগু নিতে পারি। লসাগু যদি নেই, এই পূর্ণ অংশের নিচে হর আছে 1 এবং 1 এর নিচে আছে sin² থিটা, তাহলে 1 এবং sin² থিটার লসাগু হবে sin² থিটা। এখন আমরা যদি কাজ করতে চাই যে আলাদা করে একটা ভগ্নাংশ চিহ্ন দিব, লসাগু যেহেতু নিয়েছি ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর উপরে লসাগু লিখবো sin² থিটা। নিচে যেই ভগ্নাংশে কাজ করবো সেই ভগ্নাংশের হর লিখবো, 1 লিখলাম, 1 দ্বারা এটাকে ভাগ করলে sin² থিটাই হয়। তাহলে এই sin² থিটা এবং 1 যদি গুণ করি তাহলে কত হয়? নিচে sin² থিটা হয়, তারপর প্লাস আছে, তারপর আবার আলাদা ভগ্নাংশ চিহ্ন দিলাম, লবে লসাগু লিখলাম, পরে যে ভগ্নাংশে কাজ করব সেই ভগ্নাংশের হর লিখলাম, সেই ভগ্নাংশের হর কি আছে? sin² থিটা। কাটাকাটি গিয়ে কত হলো? 1। তাহলে 1 দিয়ে যদি এই লবকে গুণ করি তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। এখন এটা যদি উপরের লাইনে আমি লিখি, যেহেতু 1 আছে, সমান সমান 1/1 প্লাস
সাইন স্কোয়ার থিটা প্লাস, আমরা এই অংশটুকুকে এইভাবে লিখতে পারি যে এটাকে যদি উল্টিয়ে দিই সরাসরি, আমরা জানি যে মেইন ভগ্নাংশের নিচে যদি একটি সাব ভগ্নাংশ থাকে, নিচে যদি একটি ভগ্নাংশ থাকে তাহলে এইভাবে কি হয়, উল্টে যায়। উপরে কি আছে, ওয়ান আছে, উপরের ওয়ানটা আমি জায়গায় রাখলাম, তাহলে গুণ চিহ্ন দিয়ে যে নিচের যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটি কি উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, যে এই হরটা উপরে চলে যাবে আর লবটা নিচে চলে যাবে। তাহলে এই যে এই নিচেরটাকে উপরে নিয়ে আসলাম সাইন স্কোয়ার থিটা, আর উপরেরটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে কি দাঁড়ালো যে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান। এই হিসাবটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান দিয়ে যদি সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ানকে আমরা গুণ করি, তাহলে যা আছে তাই থাকবে। তাহলে লিখতে পারি আমরা যে সাইন স্কোয়ার থিটা, আমি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ানকে, ওয়ানটাকে আগে লিখে সাইন স্কোয়ার থিটাটাকে পরে লিখলাম, সাইন স্কোয়ার থিটাটাকে আমরা পরে লিখলাম। তাহলে এখানে যদি আমরা এখন নিতে চাই লসাগু নেই, যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে প্রথম ভগ্নাংশ পরে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, এবং দ্বিতীয় ভগ্নাংশ পরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আছে। যেহেতু দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশের হর সেম, তাহলে এখানে লসাগু হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন যেহেতু আমরা এখন লসাগু নিয়ে নিছি, তাহলে লসাগু নেওয়ার পর কি করতে হবে, আলাদা একটা ভগ্নাংশ দিতে হবে, ভগ্নাংশের লবে লসাগু লিখতে হবে, এবং প্রথম ভগ্নাংশের হর দ্বারা, প্রথম ভগ্নাংশে যদি কাজ করতে চাই তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটাকে সাইন ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়ান হয়, এবং ওয়ান আর এই ওয়ান যদি গুণ দিই তাহলে আমাদের ফাইনালি ওয়ান হবে। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। আবার দ্বিতীয় ভগ্নাংশের জন্য যদি একই কাজ করি, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে ওয়ান হয়, এবং এই ওয়ান দিয়ে সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে আমরা ফাইনালি আমাদের আনসারে চলে আসছি, যে এখন মুছে ফেললাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কত হয়, ওয়ান হয়। তাহলে আমাদেরকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছিল যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোস স্কোয়ার থিটা সমান ওয়ান হয়। তাহলে আমরা হিসাব নিকাশ করে এই এই মানটা রেজাল্ট ওয়ান হয় প্রমাণ করতে পারছি। তাহলে আমরা এখানে কি লিখবো, যে প্রুভড, প্রমাণিত, প্রুভড। এখন আমরা বইয়ের উদাহরণ 8 নম্বর অঙ্কটা সমাধান করব। প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। অর্থাৎ এই অংশের হিসাব নিকাশ করে আমাদেরকে ওয়ান প্রমাণ করতে বলছে। তো দেখি প্রমাণ করা যায় কিনা। এখানে পরে দেওয়া আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা এটাকে যদি লিখি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস এই যে টেন স্কোয়ার থিটা, আমরা জানি টেন থিটার সূত্র দুই রকম হয়। টেন থিটা ইকুয়াল 1/4 থিটা, আরেকটা আছে টেন থিটার সূত্র টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কোস থিটা। তাহলে এই যে সাইন থিটা বাই কোস থিটা, আমাদের এখানে যেহেতু সাইন আছে তাই আমরা এখানেও সাইন নিয়ে আসার চেষ্টা করি। যেহেতু টেন থিটা 1/কোট থিটা লিখলেও সঠিক, কিন্তু আমাদের এখানে কোট থিটা কোথাও নাই, প্রমাণেও নাই, বা বাদিকেও নাই, ডান দিকে কোট থিটা আমাদের নাই। এখানে সাইন থিটা আছে, যেহেতু সাইন থিটা আছে তাই সাইন থিটার সাথে রিলেটেড টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কোস থিটা, এটা নিয়ে আসবো।
তাহলে টেন থিটা ইকুয়াল যদি হয়, এটাকে লিখতে পারবো আমরা সাইন থিটা বাই কোস থিটা, সাইন থিটা বাই কোস থিটা। যেহেতু টেনের উপর স্কোয়ার আছে, তাহলে সাইনের উপর স্কোয়ার হবে, কোসের উপরও স্কোয়ার হবে। আশা করি বুঝতে পারছি। এখন 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই নিচে এই যে দ্বিতীয় ভগ্নাংশের নিচে দেখতে পাচ্ছি একটি পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ আছে, একটি পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ। তাহলে এখানে একটি লসাগু নেব আমরা। মানে 2 এর নিচে আছে 1 আর সাইন স্কোয়ার থিটা এবং কোস স্কোয়ার নিচে আছে কোস স্কোয়ার থিটা, তাহলে 1 এবং কোস স্কোয়ার থিটার লসাগু হবে কোস স্কোয়ার থিটা, কোস স্কোয়ার থিটা। এখন প্রথম ভগ্নাংশে যদি কাজ করতে চাই, তাহলে 1 কোস স্কোয়ার লসাগুকে 1 দ্বারা যদি ভাগ করি, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, তাহলে কোস স্কোয়ার থিটা হবে। কোস স্কোয়ার থিটা দিয়ে যদি 2 কে গুণ করি, তাহলে হবে 2 কোস স্কোয়ার থিটা, তারপর প্লাস আছে, প্লাস দিলাম। তখন দ্বিতীয় ভগ্নাংশকে যদি লব লবকে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, তাহলে কোস স্কোয়ার থিটা বাই কোস স্কোয়ার থিটা, এটি হবে কত 1। 1 দ্বারা যদি সাইন স্কোয়ার থিটাকে গুণ করি, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে এর পরের লাইন যদি আমি এইখানে লিখি যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আমরা জানি যে মেইন ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে, মূল ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশটি কি হবে, উপরে গেলে উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, হরটা লবে চলে আসবে, আবার লবটা হরে চলে যাবে। তাহলে এই ভগ্নাংশের নিচের ভগ্নাংশের হর কত, কোস স্কোয়ার থিটা, তাহলে এটা মেইন ভগ্নাংশে কি হবে, উপরে চলে আসবে। কোস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, 2 কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা এটাকে লিখলাম। এখন এই অংশটাকে যদি এখন আমি একটু উপরে নিয়ে লিখি, ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা। নিচে আমরা কোস স্কোয়ার থিটা, 2 কোস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। যদি এইখানে যদি 2 না থাকতো, এই 2টা যদি না থাকতো, তাহলে কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা সমান আমরা 1 লিখতে পারতাম। যেহেতু এখানে কোস স্কোয়ার থিটা নেই, 2 কোস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা আছে, আমরা লিখতে পারতেছি না। 2 কোসের সাথে কি আছে, 2 আছে, সাইনের সাথে 2 নাই, তাহলে আমরা এই মানটুকু, এই মানের পরিবর্তে আমরা 1 লিখতে পারতেছি না, অর্থাৎ অভেদাবলীর ব্যবহারটুকু আমরা করতে পারতেছি না। তাহলে এখন এই যে কোস স্কোয়ার থিটা, এই যে অভেদাবলীর এই সূত্রটা আমরা লিখতে পারি যে কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। কোস স্কোয়ার থিটা ইকুয়াল কি হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা যদি কোস স্কোয়ার ইকুয়াল পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি, তাহলে এখানেও সাইন থাকে, এখানেও সাইন আসে, এখানেও সাইন চলে আসে। তাহলে আমরা এই যে এই কোস স্কোয়ারের পরিবর্তে 2টাকে লিখলাম, কোস স্কোয়ারের পরিবর্তে এই অভেদাবলীর থেকে আমরা লিখতে পারবো কোস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এইটা কি কোস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর কি আছে, এই যে প্লাস আছে, প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানেই থাক। এখন পরের লাইন যদি আমি লিখি, নিচের অংশটুকু এখন মুছে দিই। পরের লাইন যদি লিখি, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা। নিচে এই যে 2 দিয়ে এগুলোকে গুণ করে দিই, 2 দিয়ে যদি 1 কে গুণ করি, তাহলে 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন থিটা। তাহলে সাইন থিটা কি হবে, 2 সাইন থিটা, 2 সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এরকম। এখন কি করলাম, এই 2 দ্বারা এই অংশকে কি করলাম, গুণ করে দিলাম, যেহেতু 2টা এই অংশের সাথে গুণ আকারে আছে। এরপরের লাইন যদি লিখি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা
প্লাস কোস স্কোয়ার থিটা, এই টুটাকে রাখলাম এখানে। সাইন স্কোয়ার থিটা আছে দুইটা, মাইনাসের সাইন স্কোয়ার থিটা দুইটা এবং প্লাসের সাইন স্কোয়ার থিটা আছে একটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে একটা সাইন স্কোয়ার থিটা, একটা সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। একটা সাইন স্কোয়ার থিটা কি করতে পারি আমরা লিখতে পারি, মানে দুইটা সাইন স্কোয়ার আছে মাইনাসের এবং একটা সাইন স্কোয়ার আছে প্লাসের, তাহলে দুইটা থেকে একটা বিয়োগ গেলে একটা সাইন স্কোয়ার থিটা থাকে। যেহেতু মাইনাসের মানটা বড় তাই আগে কি বসছে, মাইনাস চিহ্নটুকু আগে বসছে। এখন এই অংশ থেকে যদি আমরা এখন লসাগু নেই, আমি কি কোথাও ভুল টুল করছি, না ঠিকই আছে। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর তারপর 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। টু মাইনাস সাইন স্কোয়ার 1 বাই, এর উপরে কি 2 ছিল, 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা না লিখি আমরা লসাগু নিয়ে নিই। এই ভগ্নাংশের হর আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই ভগ্নাংশের হর আছে কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লসাগুটা নেই যে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যে লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এই ভগ্নাংশের হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে 1 হয়, 1 আর 1 গুণ করলে কত হয় 1 হয়। তারপর মাঝখানে কি আছে প্লাস আছে। এই ভগ্নাংশে কাজ করার জন্য যদি লসাগু এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ভাগ করলে 1 হয়। 1 দ্বারা cos স্কয়ার থিটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় cos স্কয়ার থিটা হয়, cos স্কয়ার থিটা হয়। ওয়ান প্লাস এই যে এই 1 লিখলাম প্লাস চিহ্ন দিলাম, cos স্কয়ার থিটা আমরা অবেদাবলির দিকে যদি তাকাই তাহলে cos স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই যে cos স্কয়ার থিটা এটার পরিবর্তে আমি লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তারপর নিচে কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে। এখন 1 আর এই 1 এর আগে আছে প্লাস, তাহলে কি দাঁড়ালো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে কি আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা আর এইটা কাটাকাটি গিয়ে ফাইনালি কত দাঁড়ালো রেজাল্ট 1। তাহলে আমাদেরকে বলছিল যে 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা এটার মান 1 প্রমাণ করতে। আমরা অলরেডি কি করছি 1 প্রমাণ করে ফেলছি। তাহলে প্রমাণ করতে বলছে PROVED, প্রুফ, প্রমাণিত। হ্যাঁ, উদাহরণ 9 নম্বরটা করবো। দেওয়া আছে প্রমাণ করো যে টেন এ বাই সেক এ প্লাস 1 মাইনাস সেক এ মাইনাস 1 বাই টেন এ ইকুয়াল 0, অর্থাৎ এই অংশের হিসাব নিকাশ এমনভাবে করো যেন রেজাল্টটা 0 হয়। এই বিষয়টা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এখানে লিখলাম, লেফট হ্যান্ড সাইড এখানে লিখে টেন এ বাই সেক এ প্লাস 1 মাইনাস সেক এ মাইনাস 1 বাই টেন এ। এখন এইখানে আমরা প্রথমে করার মতো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এই দুইটাকে কি করতে পারি লসাগু নিতে পারি। যেহেতু দুইটা ভগ্নাংশ আছে তাহলে এই দুইটা লসাগু হিসাবে এই ভগ্নাংশগুলো লসাগু নিব। তো লসাগু যদি নেই তাহলে sec a প্লাস 1 ইন্টু 10a, এটাই হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগু নেয়ার পর আমরা প্রথম ভগ্নাংশে যদি কাজ করতে চাই তাহলে লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি sec a প্লাস 1, তো sec a প্লাস 1 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 10a অবশিষ্ট থাকে। 10a যদি অবশিষ্ট থাকে তাহলে 10a আর এই 10a গুণ করলে কি হবে 10 স্কোয়ার a হবে। তারপর মাইনাস আছে, সূত্রের মাইনাস দিলাম।
এখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, এই মাইনাসটা দিলাম, সূত্রে মাইনাস না, এই মাইনাসটা দিলাম আমাদের। এখন এই ভগ্নাংশে আমরা কাজ করতে চাই, যদি এই ভগ্নাংশে কাজ করতে চাই তাহলে এই ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করবো। এখানে 10a আছে, 10a দ্বারা যদি sec a প্লাস 1 ইন্টু 10a কে ভাগ করি তাহলে 10a 10a কাটা, অবশিষ্ট থাকে sec a প্লাস 1। তাহলে sec a প্লাস 1, এখানে আছে sec a প্লাস 1 sec a মাইনাস 1, এই sec a মাইনাস 1 এর সাথে sec a প্লাস 1 গুণ হবে। তাহলে আমরা লিখি যে sec a মাইনাস 1 আছে, এটার সাথে গুণ হবে আমাদের sec a প্লাস 1, এটা গুণ হবে। এখন এখানে আমি এই লাইনটুকু আবার বলি যে এই ভগ্নাংশে কাজ করতে চাই, এই ভগ্নাংশে যদি আমি কাজ করতে চাই তাহলে এই ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। লসাগুকে ভাগ করার ফলে 10 এ কাটা গেল, তাহলে sec a প্লাস 1 থাকে। এই sec a প্লাস 1 দ্বারা এই ভগ্নাংশের লবকে গুণ করবো, লব কত হচ্ছে sec a মাইনাস 1, তাহলে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, তাহলে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 আমরা লিখলাম। তাহলে আমাদের নিচে যা আছে sec a প্লাস 1 ইন্টু 10a, এবং উপরে আছে 10 স্কোয়ার a মাইনাস, আমরা জানি এখানে এটাকে যদি আমরা a বিবেচনা করি, sec a কে যদি আমরা a বিবেচনা করি আর এটাকে যদি আমরা b বিবেচনা করি, অর্থাৎ a b, তাহলে লিখতে পারি a মাইনাস b ইন্টু a প্লাস b। a মাইনাস b ইন্টু a প্লাস b, এটাকে গুড়িয়ে যদি লিখি তাহলে হয় কি a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটার আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার এ বলতে কি এখানে sec a, এ বলতে sec a, sec অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস বি বলতে 1, তাহলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি 1, আমরা একবারেই লিখে দিলাম 1 স্কোয়ার মানে হচ্ছে 1। 1 স্কোয়ার মানে হচ্ছে কি 1। তারপর যে sec a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 সমান সমান, কালো কালি দিয়ে লিখি, sec স্কোয়ার a প্লাস 1 ইন্টু 10a, যে 10 স্কোয়ার a উপরে কি আছে 10 স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1। আমরা ওবেদাবিলির দিকে তাকাই যে sec স্কোয়ার a বা sec স্কোয়ার থিটা, এটা কি লিখছি sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 10 স্কোয়ার থিটা হয়। তাহলে এই যে এখানে থিটার পরিবর্তে আছে 1 এ, সরি থিটার পরিবর্তে আছে, এখানে থিটার পরিবর্তে কি আছে এ, তাহলে আমরা লিখতে পারি কি এই যে এই এ এর জায়গায় যদি আমরা থিটা থাকতো তাহলে বলতে পারতাম sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান 10 স্কয়ার থিটা। যেহেতু থিটার পরিবর্তে এখানে এ আছে তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এটার পরিবর্তে আমরা লিখব কি যে 10 a, 10 স্কয়ার a, 10 স্কয়ার a, 10 স্কয়ার। তাহলে এই 10 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a কাটাকাটি গিয়ে কত হলো 0। এই লাইনে যদি আমি দেখাই যে 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, এটার পরিবর্তে কত হলো 0, আর নিচে কি থাকলো sec স্কয়ার a প্লাস 1 ইন্টু 10a। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ফাইনালি রেজাল্টটা কত হয় 0 হয়। 0 দ্বারা কোনো কিছুকে যদি সরি 0 কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয়, 0 কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় রেজাল্টটা 0 হয়। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10 এর সমান সমান 0। এই হিসাব নিকাশ করে আমরা কি প্রমাণ করতে পারছি 0 প্রমাণ করতে পারছি। আমাদেরকে এই 0 প্রমাণ করতে বলছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি হয়ে গেল, সমান হয়ে গেল কি রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুভড, প্রুভড। ডিয়ার স্টুডেন্ট, আজ এই
ছয়, 7, 8, 9 এই 4টা উদাহরণ আমি বইয়ের করে দিলাম। তো পরবর্তী লেকচারে যে উদাহরণগুলো এবং কাজ আছে সেই উদাহরণ 12 পর্যন্ত আছে মনে হয়। 11, 10, 11, 12 এবং এই 280, 183 নম্বর পৃষ্ঠা, 183 নম্বর পৃষ্ঠায় 2টা কাজ আছে, এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।